হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কানাডাতে। তো কানাডাতে আপনি নেনি হিসেবে যেতে পারেন। আর নেনি কিন্তু দুই ধরনের হয়, একটা হলো মেল নেনি, একটা হলো ফিমেল নেনি। তো মেল নেনি যারা, তারা কিন্তু যারা বৃদ্ধ মানুষ তাদের সেবা যত্ন করে, তাদের খাবার দাবার থেকে শুরু করে গোসল করা এই সম্পর্কে। আর যারা ফিমেল নেনি তারা বাচ্চাদের সেবা যত্ন করে। মানে যেহেতু উন্নত দেশগুলোতে তাদের মা বাপ চাকরি করে, বাচ্চারা কিন্তু একা থাকে, তো তাদেরকে সেবা করার জন্য নেনি নিয়োগ দেওয়া হয়। তো আপনি যদি এই ধরনের জবে ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে আপনি কানাডাতে নেনি হিসেবে যেতে পারবেন। তো দু ধরনের মানুষেরই সুযোগ রয়েছে, আমি বলেই দিলাম। তো এখানে স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি দেয়। আপনি ঘন্টা পেতে পারেন 20 কানাডিয়ান ডলার। তো বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় কানাডিয়ান ডলার প্রায় 90 টাকার কাছাকাছি। তো আপনি $20 হিসাব করলে বাংলাদেশি টাকা প্রায় ঘন্টা 1800 টাকা হয়। মাসে আপনি 3.5 লাখ টাকা পেতে পারেন। তো এই ধরনের জব। তো আপনাকে এখানে কাজ করতে আমি আগে একটু হিন্টস দিয়েছিলাম যে মেল নেনি হলো যারা বৃদ্ধ মানুষ থাকে, যেহেতু এই অন্য দেশে বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি, কর্মক্ষম মানুষের সংখ্যা কম, এজন্য তাদেরকে সেবা করার জন্য আপনার বিদেশ থেকে বিভিন্ন কর্মী হায়ার করা হয়। তাদের খাবার দাবার থেকে শুরু করে তাদের গোসল করানো, তাদেরকে পরিষ্কার করা, তাদের কাপড় চোপড় ধৌত করা, এবং তাদেরকে সঙ্গ দেওয়া, তাদেরকে রান্না বান্না করে খাওয়ানো, মানে টোটাল যাবতীয় কাজ আপনাকেই করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যারা মেল নেনি। আর যারা ফিমেল নেনি তারা বাচ্চাদেরকে এই ঘুম থেকে সকালে ব্রাশ করানো থেকে শুরু করে তার বাথরুম যাওয়া পর্যন্ত, তার কাপড় চোপড় ধৌত করা, তার ঘর পরিষ্কার করা, তার ঘর সুন্দর করে সাজানো, তার সাথে খেলাধুলা করা, মানে টোটাল সে ঘুমানোর আগ পর্যন্ত যত কাজ সব আপনাকে করতে হবে। এটা কিন্তু মানে ফিমেল নেনি। আর তাদেরকে কিন্তু বাসা বাড়িতে থাকার জন্য ঘর দেওয়া হয়, তারা তাদের সাথে থাকে এবং ফ্যামিলির মেম্বারের মতো চলাফেরা করে। এই ধরনের জব। আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনার কি ধরনের কাজ করতে হবে। তো এই কাজগুলোতে কিন্তু আপনার অভিজ্ঞতা লাগে না, তবে আপনাকে যদি কোনো হাইজিন সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেট আপনার থাকে, আপনি অগ্রাধিকার পাবেন। আর হাইজিন তো বুঝেন, মানে জীবাণুমুক্ত, ময়লা আবর্জনাযুক্ত, আপনাকে খুব নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে সবসময়, এবং তাদেরকে নিট অ্যান্ড ক্লিন করার দায়িত্বটি আপনাকে পালন করতে হবে। তো এখানে আপনি সপ্তাহে কাজ করবেন 5 দিন, 40 ঘন্টা, মানে 5 দিন হলো সোম থেকে শুক্রবার, আর শনি রবি অফ থাকে। সাপ্তাহিক ছুটি ইচ্ছা করলে আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম করলে আপনি যদি 20 কানাডিয়ান ডলার পান, যেদিন ওভারটাইম করেন সেদিন ঘন্টা পাবেন 40 কানাডিয়ান ডলার। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনার ডিউটি কতক্ষণ। আর বয়স নর্মালি 18 থেকে 55 বছর যারা, তারা আবেদন করতে পারবেন। তো আপনি যদি আবেদন করতে চান, আপনার প্রয়োজন হবে একটি কানাডিয়ান ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর অবশ্যই আপনি যে বিভিন্ন ন্যানি জব করেছেন বা কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করেছেন সেদিন অভিজ্ঞতা দিয়ে দিবেন, এবং আপনি শারীরিকভাবে ফিট সেটি ভালোভাবে উল্লেখ করতে হবে, এবং আপনার বিভিন্ন ট্রেনিং করা আছে হাইজিন সম্পর্কে। এছাড়া আপনি হেলথ সচেতন, আপনি কোনো রোগ থেকে নিরোগ। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনাকে এই ভাষাগত দক্ষতা থাকতে হবে, যেহেতু কানাডার ভাষা ইংলিশ, তো আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় কথাবার্তা বলতে হবে। লেখাপড়ার সমস্যা নেই, আপনার লেখাপড়া না থাকলেও চলবে, কিন্তু অবশ্যই আপনার ইংরেজি ভালো জানা থাকতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার যেটা কানাডা ফরম্যাট সিভি এবং কভার লেটার থাকে, আপনি কিন্তু এই নেনি জবে আবেদন করতে পারেন। তো আবেদন করবেন কোথায়, যে লিঙ্কটি আবেদন করবেন সেই লিঙ্কটি কানাডিয়ান সরকার গভর্নমেন্ট ওয়েবসাইট অথেন্টিক সাইট, সেই লিঙ্কটি আমি সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই এখানে চেক করে আপনার সিভি এবং কভার লেটারটি পাঠিয়ে দেবেন। তো অনেকে প্রশ্ন করে যে সিভি এবং কভার লেটার কিভাবে রেডি করতে হয়। তো কানাডা ফরম্যাট সিভিতে মেইন বিষয় হলো আপনাকে কিন্তু আপনার কোনো ছবি দেওয়া যাবে না, আপনার পার্সোনাল ডিটেলস দিবেন, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা বর্ণনা করবেন, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেগুলো দিবেন, আপনি ভাষাগত দক্ষতা সেগুলো দিবেন, আপনার স্কিল আছে কি, ভলান্টিয়ার কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা, এইগুলো ভালো করে উল্লেখ করবেন। আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, জাতীয় অ্যাওয়ার্ড, আন্তর্জাতিক, সেটি কিন্তু আপনার জবের ক্ষেত্রে সহায়ক হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর কভার লেটার হলো আপনি নেনি জবে কেন ইন্টারেস্টেড,
এবং কানাডায় কেন ইন্টারেস্টেড সেই বিষয়টি একটি এক পৃষ্ঠায় সুন্দর করে ব্যাখ্যা করা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো কারণ আপনারই কাজে লাগবে, কারণ আমি রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো আপনার জন্য সুখবর হলো আগামী 3 বছর কানাডা 15 লাখ লোক নিবে। তো একটি চমৎকার সুখবর, আমি ভিডিও করার মাঝখানেই দেখলাম খবরটি পাবলিশ হয়েছে, এই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর কেউ আবেদন করে দেখতে থাকুন আপনার মানে আপনি কোম্পানির ইমেলে কিভাবে আপনার সিভি এবং কভার লেটার পাঠাবেন, দেখতে থাকুন, তো নিজে নিজে করতে পারবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। আগামী ভিডিওতে আবার কথা হবে।